Good morning. Welcome to our channel Roam and Smile. এখন বাজে ঠিক 11:40। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়েছি, শিলিগুড়ি না, বাগডোগরা থেকে বেরিয়েছি। আমরা এখন সুকনার রাস্তা ধরবো, সুকনা ঘুম এই রাস্তাটা ধরবো। তো ব্রেকফাস্ট করা হয়নি, আমরা এখানে এসে সকালবেলা একটা হোটেলে চেক ইন করলাম, পরে ঘুমিয়ে টুমিয়ে উঠে এখন আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা ব্রেকফাস্ট স্কিপ করব, এখন সোজা আমরা ব্রাঞ্চ করে নেব। মাটিগাড়া থেকে আমাদের আমার ইচ্ছে ছিল পাংখাবাড়ি দিয়ে উঠবো, বাট পাংখাবাড়ি দিয়ে ওঠার সময় যদি কোনো বিউটিফুল প্লেস পাই, আমরা খুব সিনিক বিউটি, সেখানে দাঁড়িয়ে ফটো তোলার একটু সমস্যা আছে, রাস্তাটা খুব সরু। তো আমরা এখন ভাবছি আমরা থেকে উঠবো, গিয়ে সুকনা দিয়ে উঠবো মাটিগাড়া, দেন কি একটা মোড় আছে সামনে গিয়ে, সেখান থেকে আবার বাদিকে যাব, সুকনা ফরেস্ট ধরবো। চলুন, এই শিলিগুড়ি ব্যস্ততা জীবন তার শুরু হওয়ার আগে থেকেই আমরা বাদিকে ঢুকে যাব। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আমরা ক্রস করছি, বাদিকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। এখন রিফুয়েল করতে হবে গাড়িকে, মাথায় রেখো এটা ম্যাডাম, রিফুয়েলিং। ডাইভারশন কাটিয়ে আমরা আগের সিগন্যাল থেকে বাদিকে। তো এখানে মাঝে মাঝে গুগল উল্টোপাল্টা গলিগালা দেখিয়ে দিচ্ছে। তোমাকে কি দেখালো? এখানে বাদিকে দেখাচ্ছে তো? মিরিক বাদিকে, দার্জিলিং বাদিকে, ঠিক আছে। এই আমরা এখন সুকনা মোড়, কি যেন মাটিগাড়া মোড় থেকে এলাম, বাদিকে ঢুকলাম, মাটিগাড়া কার্শিয়াং রোড। এটা হচ্ছে স্টেট হাইওয়ে 12। আমরা একটু এগিয়ে গিয়ে একটা টি ব্রেক নেব এখান থেকে। এখন তুমি সোজা বাতাসিয়া লুপ মেরে দেখে কত কিলোমিটার দেখে, আর রাস্তাটা কি শুকনা দিয়ে দেখাচ্ছে নাকি? ওকে ফাইন, দরকার নেই। এখান থেকে মিরিক 44 কিলোমিটার, কার্শিয়াং 31 কিলোমিটার, পাংখাবাড়ি 20 কিলোমিটার। ফাইন। তো আমরা রিফুয়েল করলাম আরও একবার, ফুল ট্যাঙ্ক করে দিয়েছি। এখন বাজে এক্স্যাক্টলি 12টা। এখনো চা খাওয়া হয়নি আমাদের। ওই রাস্তাটা খুব কনজেস্টেড। একটু গ্যাপ দেখে বেরোতে হবে। বাদিক দেখো, বাদিক ঠিক আছে, কিছু নেই। ওকে, এখানে তেল 105 টাকা 11 পয়সা করে ফুয়েল, পেট্রোল 20.19 লিটার আবার আমি রিফুয়েল করলাম। এখন 2122 টাকা পড়লো। আজকে আমাদের পুরোপুরি, আমরা যে বেরিয়েছি এটা পুরোপুরি আনপ্ল্যান্ড হিসাবে বেরিয়েছি। রাতে কোথায় থাকবো ঠিক করিনি এখনও, নির্ভর করবে আমরা কতটা ঘুরতে পারছি, কোন কোন জায়গায় যেতে পারছি। চলুন আপনারাও আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন রোম অ্যান্ড স্মাইল, আর হাসতে থাকুন। একটু কনফিউজড হয়ে গেছিলাম, সোজা চলে গেছিলাম, আর আমাদের ইউটার্ন করে এসে এখানে আবার এই টিসিপি মোড় থেকে বাঁদিকে নিয়ে গিয়ে যেতে হবে। মেফেয়ার হোটেলের পাশ দিয়ে গিয়ে মিরিকের রাস্তা, আমরা ওদিকে গেলে মিরিক চলে যেতাম, আর এই রাস্তা দিয়ে গেলে আমরা সুকনা হয়ে যাব, মানেকশা মার্গ বা টিসিপি মোড় বলে। যাকে এখান থেকে রওনা হলাম আমরা এখন সোজা সুকনা ফরেস্ট হয়ে
আমরা যাব কার্শিয়াং। ওইখানে একটা আর্মির ক্যাম্প ছিল বলে আমি ভিডিও রেকর্ডিং বন্ধ করে দিলাম। আর্মি ইনস্টলেশনের ওখানে ভিডিও করা ঠিক নয়। আমরা এখন উইদাউট পারমিশন চুমটা টি এস্টেটের পাশ দিয়ে যাচ্ছি। দারুণ দারুণ ভিউ। একটা স্টিল ফটো তো নিয়ে যেতেই পারি আমি ততক্ষণে। ওখানে সেট করে একটা স্টিল ফটো নিয়ে নিই এখান থেকে। দারুণ লাগছে। দারুণ লাগছে। চলুন আমরা মেফেয়ার হোটেলের পাশ দিয়ে যাচ্ছি। মেফেয়ার শিলিগুড়ি। এই মেফেয়ার হোটেলটা যেখানে এরিয়া ওদের শেষ হবে সেখান থেকে আমাদের আবার লেফট নিতে হবে, তাই তো? এখানে প্রচুর স্পিড ব্রেকার্স আছে। ছবি নেবে তুমি? আমরা মনে হচ্ছে মেইন রোডে চলে এসেছি। ওটাই হচ্ছে শিলিগুড়ি থেকে যে রাস্তাটা যায় সেই রাস্তাটাই আমরা সামনে গিয়ে মার্চ করছি। যেহেতু আমরা ডুয়ার্স থেকে এসেছি, এই ডুয়ার্স বলছি সরি, যেহেতু আমরা বাগডোগরা থেকে এসেছি সেহেতু আমাদের এই রাস্তা দিয়ে আমরা মানে এখান থেকে লেফটে যাব আমরা। চেকিং চলছে। এইটা হচ্ছে মেইন রোড। চলুন আমরা এগোতে থাকি। টি ব্রেকটা তো এখনো নেওয়া হয়নি। এই ডান দিকে দেখতে পাচ্ছেন আপনি, ট্রেন যাচ্ছে। ওই দেখুন স্টিম ইঞ্জিন যাচ্ছে। লক্ষ্য ভিডিও করে না। আশেপাশে যাচ্ছে স্টিমের, খালি ইঞ্জিনই যাচ্ছে, যাচ্ছে। পাচ্ছ ওকে, বাহ, বাস করে গেলাম। এটা হচ্ছে টয় ট্রেনের লাইন। যখন ট্রেন পাবো তখন আবার তুলব। আমরা পাহাড়ের পাদদেশে এসে গেছি। এইবার পাহাড়টা দেখলেই মনটা বেশ ভালো হয়ে গেছে। সব কাজকে গতকাল সারা রাতের জার্নি ভুলে গেলাম। এখান থেকে দার্জিলিং 69 কিলোমিটার, কার্শিয়াং 36, মিরিক 50 কিলোমিটার। বা এই আমরা পাহাড়ের পাদদেশে চলে এসেছি। এইবার আমরা একটা কোথাও চা খাবো। এখানে দাঁড়িয়ে একটু চা খাই, তারপরে আমরা আবার বেরোবো। এখানে চায়ের দোকান নিশ্চয়ই পাবো। এখানে চায়ের দোকান নিশ্চয়ই পাবো। রোহিণী 15 কিলোমিটার, শিমুলবাড়ি। চায়ের দোকান তো নেই।
শপ নেই। শুকনা কি এদিকে? হ্যাঁ, জিজ্ঞেস করে নি। एक्सक्यूज मी, सुखना फॉरेस्ट इधर, कार्शियांग सुखना इधर? हाँ इधर। थैंक यू मैडम। রাগ হয় কখন জানো? দেখছি যে একটু পুলিশের সাথে আমি জিজ্ঞেস করছি, পেছনে ফোন করেই থাকবে। চায়ের দোকান তো আমরা পাচ্ছি না। এনিওয়ে এগিয়ে যাই। ওয়াও, এখানে কোনো একটা স্টেশন আছে। পাহাড়ি রাস্তা আস্তে আস্তে যেতে হবে। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, বাবা রক্ষা করো, জয় বজরংবলী। মন্দিরটা দর্শন হলো। এই টয় ট্রেনটা বোধহয় এখনো এনজেপি থেকে পুরোপুরি যাচ্ছে দার্জিলিং। মাঝখানে তো কিছুদিন বন্ধ ছিল, মাঝখানে কিছু রাস্তা ধসে নেমে গেছিল বলে এখানে সবাই গাড়ি রেখে চা খেতে নেমেছে বা লাঞ্চ ফাঞ্চ করতে নেমেছে, কিন্তু আমরা দাঁড়াচ্ছি না। আমরা এখন শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন বাজে এক্স্যাক্টলি হচ্ছে 12টা 22। এখন আমরা যেই রাস্তাটা কোথায় গিয়ে পৌঁছই। এই রাস্তাটা কোনো তারা নিয়ে চলে না, এটা ধীরে ধীরে গল্প বলে। শিলিগুড়ির সমতল ছেড়ে যখন পাহাড়ের দিকে উঠতে শুরু করি, তখন রাস্তার প্রতিটা বাঁক যেন আমাদের সময়ের ভেতর দিয়ে নিয়ে যায়। আজ যে পথকে আমরা জাতীয় সড়ক 110 নামে চিনি, এই রাস্তার জন্ম হয়েছিল প্রায় 2 শতাব্দী আগে, দার্জিলিং পাহাড়কে পৃথিবীর মানচিত্রে যুক্ত করার প্রয়োজনে। 19বিংশ শতাব্দীর শুরুতে দার্জিলিং ছিল প্রায় অচেনা এক পাহাড়ি অঞ্চল। 1835 সালে ব্রিটিশরা এই এলাকা অধিগ্রহণ করার পর শৈল শহর গড়ে তোলা এবং প্রশাসনিক যোগাযোগের জন্য একটি স্থায়ী পথের প্রয়োজন দেখা দেয়। সেই প্রয়োজন থেকেই 1839 থেকে 1842 সালের মধ্যে বেঙ্গল ইঞ্জিনিয়ার্সের রবার্ট কর্নেলিয়াস নেপিয়ারের নেতৃত্বে তৈরি হয় প্রথম পাহাড়ি রাস্তা, মিলিটারি রোড। পাংখাবাড়ি আর কার্শিয়াং হয়ে যাওয়া এই পথ ছিল খাড়া ও কঠিন। এরপর পাহাড়ে বদল আসতে শুরু করে, চা বাগান তৈরি হয়। দার্জিলিং পরিচিত হয়ে ওঠে বিশ্বমানের চা উৎপাদন কেন্দ্র হিসেবে। চা পরিবহন, বসবাস এবং পর্যটনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আরও উন্নত রাস্তার প্রয়োজন হয়। 1861 থেকে 1869 সালের মধ্যে তৈরি হয় এই হিল কার্ট রোড, একটি তুলনামূলকভাবে মসৃণ পথ যা পশুচালিত গাড়িতে চা ও পণ্য নামিয়ে আনার সুযোগ করে দেয়। এই রাস্তাই পরবর্তী সময়ে বর্তমান জাতীয় সড়কের রূপ নেয়। ঠিক এই সময়ে পাহাড়ে আরেকটি ঐতিহাসিক অধ্যায় যোগ হয়, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। 1881 সালে চালু হওয়া এই টয় ট্রেন বহু জায়গায় এই সড়কের পাশ দিয়েই চলে। রাস্তা আর রেল, এই দুটো মিলেই দার্জিলিং পাহাড়ের অর্থনীতি, চা শিল্প আর পর্যটনের ভিত গড়ে তোলে। আজ এই পথ দিয়ে চলতে চলতে চোখে পড়ে একদিকে সারি সারি চা বাগান, অন্যদিকে পাহাড়ের ঢালে নীল ট্রেনের ধীর গতির যাত্রা। এই রাস্তা পর্যটকদের দার্জিলিংয়ে নিয়ে যায়, আবার পাহাড়ের মানুষকে সমতলের সঙ্গে যুক্ত করে। জাতীয় সড়ক 110 শুধু যাতায়াতের রাস্তা নয়, এটা ইতিহাসের পথ, শ্রমের পথ আর ভ্রমণের স্বপ্নের পথ। একটা রাস্তা যেটা পাহাড়কে কখনো একা থাকতে দেয়নি। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, দেখতে থাকুন। দারুণ। ওই দিক দিয়ে পাহাড়গুলো আর এই ট্রেন লাইন নিচে।
অসাধারণ না? এখন আমরা এসেছি হর্নবিল পার্কে। টিকিট কাউন্টার থেকে টিকিটটা নিয়ে তারপরে ঢুকি। টিকিট কত করে দেখে নি। ऑनलाइन दादा ऑनलाइन होता है ना? कितना करके है दादा टिकट? आपका 50 रुपीज पर पर्सन। हाँ आपका 2 टिकट हाँ पार्क का भी होगा इसका होगा। ওকে থ্যাংক ইউ। আমরা এখন হর্নবিল পার্কের একটা গ্লাসের স্টেজ মতো আছে সেখানে এসেছি। জায়গাটা দেখাই আপনাদেরকে। এই যে তলায় দেখুন দেখুন, ওরে বাবা রে, একটু একটু ভয় করছে, but ঠিক আছে। সেই ইঞ্জিনটা হর্নবিল পার্কটা দেখে আবার আমরা যাত্রা শুরু করেছি। এখন বাজে 1:43। এই ভিডিওটা আমি গোপ্রোতে করতে পারছি না, কারণ আমি ভুল করে গোপ্রোটা অন করে রেখে চলে গিয়েছিলাম, প্রচণ্ড গরম হয়ে গেছে। তো হর্নবিল পার্ক ঘুরে এসে নেমে দেখি গোপ্রো একদম আগুনের মতো গরম। তো এখন এই স্যামসাংয়ের মোবাইলেই রেকর্ডিংটা করছি। পিকচার কোয়ালিটি কি আসছে ঠিক বুঝতে পারছি না। এখানটায় রাস্তাটা খুব সরু আছে, দেখে দেখে যেতে হচ্ছে। এই রাস্তার সৌন্দর্য তো ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, আজকে দুপুরবেলা আমরা রোড সাইডে এক দিদির দোকানে মোমো দিয়ে লাঞ্চ সেরে নিয়েছি, কুইক লাঞ্চ করে নিয়ে আবার রওনা দিয়ে দিয়েছিলাম। তো সেই অর্থে এখন আস্তে আস্তে আমাদের আবার একটু একটু খিদে পাচ্ছে। মোমো খেয়ে ঠিক পেটটা ভরেনি, এখন আমাদের ইচ্ছে একটু থুকপা খাবো। যাই হোক, রাস্তার সৌন্দর্য অপরিসীম। বাদিকে দেখুন ট্রেন লাইনটা, টয় ট্রেনের লাইনটা কি সুন্দর এঁকে বেঁকে রাস্তার পাশে পাশে চলে গেছে, দারুণ লাগছে তাই না? গোপ্রোটা গরম হয়ে গিয়ে একটা কেলেঙ্কারি বাঁধিয়ে দিল বলো। যাই হোক, আমার মনে হচ্ছে মোবাইলে খুব একটা খারাপ তো উঠবে না, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। কি আর করা যাবে, আপাতত মোবাইলেই তুলতে থাকি। বাহ, কি সুন্দর লেখা, এনজয় দ্য বিউটি অফ নেচার এট স্লো স্পিড। আমরা মোস্ট প্রবাবলি বোধহয় এখন তিনধারিয়া ঢুকেছি। এটা কার বাড়ির পাশ দিয়ে ব্রিজের তলা দিয়ে ট্রেন আসছে। এই হচ্ছে তিনধারিয়া ভিউ পয়েন্টে আমরা উঠছি। রাস্তা দেখুন, সোনাদা 38 কিলোমিটার, ঘুম 47, দার্জিলিং 56। আমরা তিনধারিয়া ভিউ পয়েন্ট দেখে এখন এগিয়ে যাচ্ছি সোনাদার দিকে। এই জায়গাটা ক্রিকেট বাজার, তিন ধারে। এই ফ্ল্যাগ উঠছে, প্রেয়ার ফ্ল্যাগ, সব সুন্দর লাগছে এখানে উঠতে। এখন বাজে এক্স্যাক্টলি 2:19। আমাদের এখন নেক্সট হচ্ছে তিনধারিয়া, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তিনধারিয়া স্টেশন। छोटे छोटे उड़े আসে কোনো ইয়ে নেই যে স্লো যায়।
এইখানে আমরা 3 ধারে পুলিশ চেকপোস্ট ক্রস করছি। এখানে পাহাড়ের গায়ে যে মেঘের, আমি জানি না ক্যামেরা কতটা এটা জাস্টিস করতে পারছে, কিন্তু পাহাড়ের উপরে যে মেঘের খেলা, এটা না দেখলে বোঝা যায় না। বাদিক দেখো, বাদিক দেখো। পড়ে যায়, দাঁড়িয়ে পড়ে যায়। কার্শিয়াং এখান থেকে 12 কিলোমিটার, আর 36 কিলোমিটার সোনাদা। ওই কার্শিয়াংটা উপরে, ওই যে উপরে দেখতে পাচ্ছ, উপরে দেখা যাচ্ছে, ওটা কার্শিয়াং। আমরা এখন এইটাকে গিদ্ধা পাহাড়ের পাশে আছি। গিদ্ধা পাহাড়, গিদ্ধা পাহাড় হচ্ছে ওই দেখুন কালচারের মতো ওই জায়গাটা নাকি অসাধারণ। এই আমাদের ধন্যু দাঁড়িয়ে আছে। এই জায়গাটাকে সুইসাইড পয়েন্টও বলে। দেখুন আমার পেছনটা, দেখতে পাচ্ছেন পাহাড়ের খাতটা কতটা। ওইদিকে টয় ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে। জায়গাটা খুব ভয় করছে আমার নিজেরই, দেখাচ্ছি আপনাদের। আমরা এখন কার্শিয়াং এর কাছাকাছি আছি। কার্শিয়াং থেকে সোনাডা মোটামুটি আরো 30 মিনিটস লাগে। আমরা একটু স্লোই যাচ্ছি। ওয়েলকাম টু কার্শিয়াং। কার্শিয়াং গোর্খাল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। জোর বাংলো 25 কিলোমিটার, ঘুম 26, দার্জিলিং 33, সোনাদা 16। তো এখান থেকে সোনাদা 16 কিলোমিটার, ধরুন আরো 30-35 মিনিট তো লাগবে মিনিমাম। কার্শিয়াং সিটিতে উঠছি, শহর। এখন এই হচ্ছে কার্শিয়াং। আমাদের আজকে ঠিক মতো লাঞ্চ হয়নি, রাত্রিবেলা কষিয়ে খেয়ে নেব। আমরা এখন কার্শিয়াং স্টেশনের কাছে আছি। দার্জিলিং কোন দিকে? সোনাদা, থ্যাংক ইউ। স্টেশন না, অন্য রাস্তা, ওয়ান ওয়ে বোধ হয় এটা। এই আমরা এখন কার্শিয়াং এর একদম ভেতর দিয়ে যাচ্ছি। বাবা, ও এটাকে বোধহয় ওয়ান ওয়ে করে দিয়েছে, কিন্তু এখানে রাস্তাও তো ব্লক করে রেখেছে। এখানে আচ্ছা ওয়ান ওয়ে করেছে, এটাকে ভালো করেছে, তাই না? একে তো সরু রাস্তা, এদিকে পার্কিংও রেখেছে। এখন বাজে 3:52।
আমরা মোটামুটি সোনাদার কাছাকাছি এসেছি। তো দেখুন মেঘ হঠাৎ করে ক্যামেরা জাস্টিস করতে পারছে কিনা নেচারের বুঝতে পারছি না। অসাধারণ হঠাৎ করে মেঘে ঢেকে গেল পুরোটা। বাইরে টেম্পারেচার দেখাচ্ছে 13। রাস্তার অবস্থা, রাস্তা খারাপ, আমি ভালো করবোই না। কিছু কিছু জায়গা ছাড়া ম্যাক্সিমাম প্যাচ ওয়ার্ক ভর্তি এরকম। সোনাদা ঢুকছি। আমরা ভাবছি আজকে বালাসন টি এস্টেট, আমরা ভাবছি আজকে সোনাদা থেকে যাব। দেখি এখন আমরা একটা হোটেল বা হোমস্টে খুঁজি। ততক্ষণ দেখতে থাকুন রোম এন্ড স্মাইল। এখন বিকেল 4:30। কি কুয়াশা পড়ে গেছে দেখুন, অসাধারণ ভিউ এই টয় ট্রেনের। আমরা এই হোমস্টেতে এখন কথা বলছি, আর এগোতে ইচ্ছে করছে না, যেহেতু এগুলো আনপ্ল্যান ট্রিপ, সেহেতু আমাদের অ্যাডভান্স বুকিং থাকছে না। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই জায়গাটার নাম হচ্ছে রাংবুল সিধা লাইন। এখানে আমি রোডোডেন্ড্রন স্টেতে আজকে আমরা উঠেছি। এই আমাদের ভেহিক্যাল দাঁড়িয়ে আছে, অসাধারণ এর ইন্টেরিয়ারগুলো আপনারা দেখুন, একদম মেইন রোডের উপরে উঠেই এটা। রিসেপশন, ফায়ার প্লেসও আছে একটা, খুব সুন্দর ইন্টেরিয়র সাজানো, খুব অনেক কটা রুম আছে। এর বাইরে গেলে পরে এদিকে ব্যালকনি, পুরো এখন মেঘলা হয়ে আছে বলে কিছু দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। রুম ছোট বাট কোজি। এটা জানলা খুললেই বাইরেটা, এখন তো কিছু বোঝা যাচ্ছে না, বাট খুব খুব সুন্দর ভিউ। ওয়াশরুম এটা, ওয়াশরুম, গিজার টিজার এভরিথিং ইজ দেয়ার। ভালো ওয়াশরুমও ভালো, নিট অ্যান্ড ক্লিন। রুম ছোট বাট ইটস ভেরি কোজি রুম। অ্যান্ড সবচেয়ে বড় সিএনজি রমায়িক ব্যবহার। আমি নাম্বার সব কিছু ক্যাপশনে দিয়ে দেব, আপনারা এদিকে এলে এই হোমস্টেটাতে থাকতে পারেন। দেখুন এই জায়গাটা বাইরের যেটাও খুব সুন্দর। এই প্লেসটা প্রত্যেকটা সব কিছু সিসিটিভির ইয়েতে আছে। ওকে, এখন একটু রেস্ট করি আমরা।